মিথ্যে ডিভোর্সের কাগজ বানিয়ে স্ত্রীর নাম রেশন ডিলারের তালিকায় নথিভুক্ত করার অভিযোগ। পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূলের ব্লকের যুব সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ। নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের মেথিডাঙ্গা এলাকার ঘটনা, শুরু রাজনৈতিক তরজা। স্ত্রীর নাম রেশন ডিলারের তালিকায় নথিভুক্ত করতে ডিভোর্সের মিথ্যে কাগজ বানানোর অভিযোগ। নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের মেথিডাঙ্গা এলাকার ঘটনা। অভিযোগ পঞ্চায়েত সদস্য তথা তৃণমূলের ব্লক যুব সভাপতি রূপম মান্নার বিরুদ্ধে। জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে এলাকারই প্রাক্তন রেশন ডিলার ধনঞ্জয় মণি মারা গেলে তার স্ত্রীর নামে রেশন দোকানটি চলত। পরবর্তীতে তার ছেলে তরুণ মণি রেশন দোকানের দায়িত্বভার নেন। পারিবারিক অশান্তির জেরে পরে রেশন দোকানের লাইসেন্সটি বন্ধ হয়ে যায় এবং রেশন দোকানটি এলাকারই অপর এক ব্যক্তির তত্ত্বাবধানে চলে আসে। এরপর ওই এলাকায় নতুন করে রেশন ডিলারের নাম নথিভুক্তর খবর আসে। সেখানেই এলাকার পঞ্চায়েত সদস্য রূপম মান্না তার স্ত্রীর নামে মিথ্যে ডিভোর্সের কাগজ বানিয়ে রেশন ডিলারের নাম নথিভুক্ত করেন বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি, তাদের ডিভোর্সই হয়নি, তারা এক বাড়িতেই থাকেন। না না, ডিভোর্স আদৌ ডিভোর্স হয়নি। আপনি বাড়িতে দেখেছেন? হ্যাঁ, বাড়ি এখনো গেলেও দেখা যাবে, এখনো বাড়ি গেলে দেখা যাবে ওনার স্ত্রী বাড়িতে আছে। তার মানে পুরোপুরি ভাওতা। হ্যাঁ, পুরোপুরি এটা। আমরা চাইছি যে এরকম রেশনটা যখন লাইসেন্সটা পেয়েছি, লাইসেন্স যাতে আমি পাই। আমার কোনো রেকর্ড খারাপ নেই, আমি খুবই ভালো লোক। এবং আমি বলবো কেন, আমরা গ্রামবাসীর যত আমার কাস্টমার আছে তাদের জিজ্ঞাসা করেন। মানে সরকারের কাছে মানে আপনারা আবেদন রাখছেন যেন আপনি পান? হ্যাঁ, আমি সরকারের একটা আবেদন করছি, আমি দিদিকে মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি এবং এসডিওকে জানিয়েছি আমি। যদিও এই সব অভিযোগ অস্বীকার করেছেন রূপম মান্না। পুরোপুরি মিথ্যে কথা। আর ডিভোর্সের ব্যাপার যেটা বলছে, ও তো পারিবারিক ব্যাপার, এর সঙ্গে কেন টানছে জানি না। আর ডিভোর্স করে আমি রেশনের অ্যাপ্লিকেশন করেছি, এটা পুরোপুরি ভুল। কারণ ওরা যদি খোঁজ খবর নেয়, আমি ডিভোর্স বলে কোনো উল্লেখই করিনি, ওখানে আমি উল্লেখ করিনি। আমার ডিভোর্স কথাটা আসবে কেন? আমি যদি ফর্ম ফিল আপের সময় ডিভোর্স লিখতাম তাহলে নয় হতো। আমি ডিভোর্স তো লিখি নাই, ম্যারেড লিখেছি, আমি ডিভোর্স লিখবো কেন? ম্যারেডের বিবাহিত জীবন সুখের আমি কেন লিখবো? নতুন ডিলারশিপের জন্য প্রাক্তন রেশন ডিলারও তার নাম নথিভুক্ত করেছেন। ঘটনায় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রাক্তন রেশন ডিলার। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শুধু এই ডিলারশিপের দুর্নীতি নয়, এই রূপম মান্না একের পর এক যে রাস্তাটা হয়েছে মেথিডাঙ্গা বাঁধের উপর দিয়ে, সেই গাছ দুর্নীতির সঙ্গে জড়িত। তাকে কালনাগাড়িতে শান্তিপুর যে ব্রিজ, সেই ব্রিজে যে জমি কেলেঙ্কারি, জলা জমিরে একদম পুরো ভিটা জমি করে দেওয়ার যে মূল চক্রের নায়ক, মূল চক্রের নায়ক, সে হলো রূপম মান্না, সে এখানে জড়িত। এটা ঠিক করবে ব্লক প্রশাসন, যারা আছেন আধিকারিক, তারাই ঠিক করবেন যে কে রেশন ডিলার পাওয়ার যোগ্য। এবং ব্লক প্রশাসন যাকে নিয়োগ করবে ডিলারের ক্ষেত্রে, তার কাছেই পাবলিককে তার মতভেদে নির্দেশ পালন করে তার কাছ থেকে মাল নিতে হবে। কারণ ব্লকই এটা নির্দিষ্ট করে দেবে কে বা কারা পাওয়ার যোগ্য। এলাকাবাসীর দাবি, প্রাক্তন রেশন ডিলারকে তারা সবসময় পাশে পেতেন, তাই তাকেই ফের রেশন ডিলার করা হোক। নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।